لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الحمد لله আমি ওয়াদা করেছিলাম যে 6 বছরের শর্ট কোর্স চালু করব ইনশাআল্লাহ এবং সেই কোর্সে এমনভাবে আরবি শেখাবো যে প্রতিটি ছাত্র যেন অনর্গল আরবি বলতে পারে, পড়তে পারে এবং লিখতে পারে। আলহামদুলিল্লাহ সেই কোর্স আমি শুরু করে দিয়েছি ঠিক সেই দিনেই যে দিনে শুরু করার ওয়াদা করেছিলাম। আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত, আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত, আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। এই শর্ট কোর্সের সময় 6 বছর লেখা আছে, কিন্তু দারুল উলুম দেওবন্দের মূল কিতাবগুলিকে অনুসরণ করে সে মূল কিতাবগুলির খুব গুরুত্বপূর্ণ কিতাবগুলিকে বাকি রেখে শুরু করেছি এবং দারুল উলুম দেওবন্দের পুরাতন নিজাম এবং নিয়মে চালু করেছি। দারুল উলুম দেওবন্দের পুরাতন নিয়ম নিজাম এই ছিল যে ছাত্ররা আরবি আউয়ালের কিতাবগুলি যদি 7 মাসে 8 মাসেই পড়ে নিয়ে পরীক্ষা দিয়ে সফল হয়, পাশ করে, তাহলে সেই ছাত্রদেরকে পাশ করা উত্তীর্ণ কামিয়াব ছাত্রদেরকে পরবর্তী বছরের কিতাব পড়িয়ে দেওয়া হতো, পড়ানো শুরু করিয়ে দেওয়া হতো। মানে আরবি আউয়ালের কিতাবগুলো যদি 7 মাসে 8 মাসেও পড়ে নিয়ে পরীক্ষা দেয়, তো আরবি দোমের কিতাবগুলি তাদেরকে পড়ার সুযোগ দেওয়া হতো। আমাদের সেই নিয়মেই চালু করা হয়েছে এবং সেই সমস্ত শর্ট কোর্সের কিতাবগুলি আনা হয়ে গিয়েছে এবং ভর্তি চালু আছে, পড়ানো শুরু করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের ক্লাসের প্রথমেই সকালে কোরআন মজিদের একটি পড়া দেওয়া হয়। আজকে কোরআন মজিদের কি পড়া দিয়েছি? সূরা ইখলাস আজকে পড়া দিয়েছি। সূরা ইখলাসের কি পড়া দিয়েছি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটি পড়ার মাসনুন ক্ষেত্র কি কি, কখন কখন পড়তে হয় এবং শুদ্ধভাবে পড়তে হয়, মানের দিকে খেয়াল করে পড়তে হয়। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়ে সূরা ইখলাস পড়িয়ে দিয়েছি। সূরা ইখলাসের তাজবিদ সহ ওর ফজিলতের দিকে লক্ষ্য করে একটি হাদিস মুখস্থ করতে দিয়েছি। সেই হাদিসের মধ্যে কি আছে? দৈনিক 200 বার যদি সূরা ইখলাস কোনো মুমিন পড়ে, তার 50 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। এই হাদিসে আছে তো? যদি কমপক্ষে 100 বারও সূরা ইখলাস পড়ে, তারও ফজিলত আছে। শোয়ার সময় যদি 100 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ পাক এত রাজি হবেন, কিয়ামতের দিনে বলবেন, বান্দা ডান সাইডে জান্নাতে চলে যাও, ডান দিক দিয়ে জান্নাতে চলে যাও, প্রবেশ করো। এই হাদিসটি কোন কিতাবে আছে? তিরমিজি শরীফে আছে। এবং আমি কোন কিতাবে দেখিয়েছি? আল ইতকান ফি উলুমিল কোরআনের পাতা থেকে পড়িয়েছি। আল ইতকান ফি উলুমিল কোরআন কিতাবের পাতা থেকে পড়িয়েছি। প্রথমেই আমাদের কোরআন থেকে একটি করে রোজ সবক শুরু হয়। তারপর আমি আরবি শেখার যে নিয়ম শিখিয়েছি সেইটির নমুনা আমি ইউটিউবের মধ্যে ছাড়তে চাচ্ছি, যাতে সারা বাংলা, আসাম, ত্রিপুরা এবং সারা ইন্ডিয়ার সারা পৃথিবীর সকলেই এই আসান নিয়মটা অনুসরণ করেন। আমি বলছি না যে আমারই কোর্সে আমার প্রতিষ্ঠানে ভর্তি হন, বরং নিজের নিজের এলাকায় এই শর্ট কোর্সের 6 বছরের আলিম কোর্স শুরু করুন। এতে কত ফায়দা হবে দেখুন। আজ এদেরকে আরবি শেখার নিয়ম কয়টি বলে দিয়েছি? 4টি। 1 নম্বর নিয়ম কি? আরবি শোনা। 2 নম্বর 3 নম্বর 4 নম্বর বেশ। তাহলে শোনা 1 নম্বর। কেন? গান সম্পর্কে হাদিসে কি আছে? আল উযুনু কামউল কলবি,
এর কথাটি কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, তার প্রতিটি কথাকে স্বর্ণাক্ষরে লিখে রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে। হাদিসটি কি? আল উযুনু কামউল কলবি, কান দিলের চুঙি, অতএব শুনতে হবে প্রথমে। এই জন্য আমি প্রথমে আরবি খানিক বলেছি, তারপরে আজ প্রথম দিন, আজকেই আমি এই সমস্ত ছাত্রদেরকে আরবি খানিকক্ষণ বলিয়েছি 3 মিনিট। তারপরে আমি আরবি শেখার জন্য যে 3টি জরুরি জিনিস আছে, 1 নম্বর লুগাত বা ভাষা শিক্ষা, 2 নম্বর সরফ, ভাষা তত্ত্ব সরফের ইলম শেখা, 3 নম্বর ব্যাকরণ শেখা দরকার। কিন্তু প্রথমেই লুগাত বা ভাষা শিখতে হবে, ভাষার শব্দগুলো আয়ত্ত করতে হবে। ভাষার শব্দ আয়ত্ত করার কি সহজ নিয়ম আজকে দেখিয়েছি, নমুনা দেখাচ্ছি। কলম, কলামানি, আকলাম। যে কোনো জিনিস যখনই আমি তার আরবি শব্দ শেখাবো, তার একবচন, দ্বিবচন এবং বহুবচন শিখিয়ে দিই, এবং এটা ছাত্রদেরকে 3 বার বলতে হবে। তারপর কয়েকটি শব্দের আরবি মানে বলে দিয়েই তাদেরকে লেখার সুযোগ দেব, তাই না? তাহলে কলম, আকলাম, কিতাব, কিতাবানি, কুতুব, কিতাব, কিতাব, दफ्तर, दफ्तरानी, दफातिर, दफ्तर, এবং এগুলি হাতে নিয়েও প্রত্যেককে বলতে বলেছি না? কলম শুধু শুনলেই হবে না, কলম বরং হাতে নিয়ে প্রত্যেককে বলতে হবে, তাই না? এরকম আমি দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকেই একটি করে কলম হাতে নিয়ে বলো। প্রত্যেকে একটি করে কলম হাতে ধরো এবং এরকম করে ধরো। কলম বলো। প্রত্যেকে এরকম খাতা ধরে, নিজের নিজের খাতা ধরে এরকম বলতে হবে, দেখাতে হবে। दफ्तर, दफ्तरानी, दफातिर, 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 दफ्तर दफ्तरानी दफातिर, दफ्तर दफ्तरानी दफातिर। কোরআন মজিদ, কোরআন মজিদের কপি, এটাকে আরবিতে নাম হচ্ছে মুসহাফ, মিম সাদ পেশ মুস, হাফ জবর হাফ, মুসহাফ। মুসহাফ, মুসহাফানি, মাসাহিফ, মুসহাফ, মুসহাফানি, মাসাহিফ, মুসহাফ, মুসহাফানি, মাসাহিফ। আমি যদি বলি আমার কোরআন মজিদটি এনে দাও, তো বলতে হবে নাবিলনি মুসহাফি অথবা হাতিনি মুসহাফি। কোরআনই বলবো না, কি বলবো? মুসহাফি। এইভাবে আরবি আমি শেখাই। আরবির শব্দ বা মুফরাদাত, আরবির লুগাত শেখানোর সবচেয়ে সহজ পদ্ধতি। এইগুলি শেখানোর, মুখে শেখানোর পর আমি কি বলেছি, খাতায় লিখতে হবে। আজকে যেগুলো বলেছি খাতায় লেখা হয়ে গিয়েছে? আলহামদুলিল্লাহ, লেখা হয়ে গিয়েছে। এইভাবে আমরা যেভাবে পড়াচ্ছি এবং পড়াতে থাকবো, দৈনিক ইউটিউবে ছাড়তে থাকবো। এখনও আমাদের ভর্তি চালু আছে, এখানে এসে পড়ার সুযোগ আছে। আর এই পদ্ধতিতে সকলেই যেন আরবি শিক্ষা শুরু করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমি এহসানুল্লাহ বলছি, এহসানুল্লাহ ইবনে আব্দুর রউফ। আমি ইউটিউবে যে আগে বক্তব্য ছাড়তাম, এখন আমাদের এই কোর্সটি যেহেতু পৃথিবীতে সর্বপ্রথম
এবং এর কোনো নমুনা নেই, নমুনাহীন, সর্বপ্রথম, অনন্য এবং 6 বছরের শর্ট কোর্স। এই কোর্স কীভাবে তৈরি করেছি, কি কি কিতাব পড়াচ্ছি, এগুলো আমি ইউটিউবে প্রকাশ করতে চাচ্ছি। আশা করি সকলেই জানবেন এবং শুরু করে দেবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।